মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে সেটাই লাগে সিঁড়ি। মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদি তুমি আকাশের উপর সিঁড়ি লাগাই আকাশে উঠে যাও সেখানেও তোমাকে মৃত্যুয়ে ধরবে। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في آية أخرى إن الله وملائكته صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم سلم وبارك عليه. আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী চাকসার মূলবর্গ ইসলামী আরাবিয়া মাদ্রাসা কর্তৃক
আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনীদের দিনের জনাব সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি জলসায় আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শুনবার শোনাইবার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য সকলেই পড়ে জুড়ে সুরে আলহামদুলিল্লাহ। যারা এখনো বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানঘাটে আছেন, আমি সকলকেই অনুরোধ করব আপনারা অযথা সময় নষ্ট না করে বাড়ি ঘরে বসে না থেকে তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। বৎসরে একবারই আমাদের এই প্রতিষ্ঠানে মাহফিল হয়। দূর দূরান্ত থেকে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মাহফিলে আসেন, কোরআন হাদিসের আলোচনা করেন। সেই আলোচনাগুলি আমরা শুনব, কারণ আমরা সকলেই হেদায়েতের মুহতাজ, আমরা সকলেই হেদায়েত চাই। হেদায়েত তো আমার কাছে আসবে না, আমি হেদায়েতের জন্য যাইতে হবে। তাইলে পরে বোঝা গেল হেদায়েতের প্রতি আমার আগ্রহ আছে, হেদায়েতের প্রতি আমার আগ্রহ আছে। আর যদি বসে বসে থাকি আর মনে মনে ভাবি যে হেদায়েত আমার কাছে আসবে, কখনো আপনি হেদায়েত পাইতে পারেন না। এই দুনিয়ায় আমরা চিরকাল থাকবো না। নির্ধারিত একটা সময় যখন আমরা এখানে কাটিয়ে দেব, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক দেওয়া হবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমাদের সকলকে দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জন্য বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। 2 দিন আগে হয়, 2 দিন পরে হয়, মরতে হবে। কবি তার ভাষায় বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদি তুমি আকাশের উপর সিঁড়ি লাগাই আকাশে উঠে যাও সেখানেও তোমাকে মৃত্যুয়ে ধরবে। আর বনে ইসরায়েলের গোত্রের মধ্যে একবার কলেরা বেমার ছড়ায়া পড়ছে, মানুষ মরতেছে শয়ে শয়ে। তারা ভীত হয়ে গেছে, ভয়ে ভীত হইয়া সন্ত্রস্ত হইয়া কোনো এক সময় বুদ্ধি করলো, এখানে যখন কলেরা বেমার বেশি, মানুষ বেশি বেশি মরতেছে, এত এই জায়গাটা আমরা ছাইড়া দিয়া অন্যত্র চলে যাই, হয়তো আল্লাহ পাক, হয়তো আমরা মুক্তি পাইতে পারি, আমার কলেরা বেরাম নাও হইতো। ওই বনে ইসরায়েলের গোত্রের মানুষগুলি বুদ্ধি করে 2টা পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিলেন মৃত্যু থেকে বাঁচার জন্য। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের 2 মাথায় 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। 2 জন ফেরেশতা এত বিকট স্বরে আওয়াজ করলেন, বিকট আওয়াজের কারণে স্তব্ধ হইয়া সকলেই একসঙ্গে মৃত্যুবরণ করছে। এই জন্য বলা হয়েছে অহম উলুফুন হাজারাল মাউত, যারা মরছে তারা হাজারের চেয়েও মানুষ বেশি ছিল। অর্থাৎ মরণ থেকে পালাইতে চাইলে কেউ মরণ থেকে পালাইতে পারবে না, মরণ থেকে বাঁচতে চাইলে কেউ বাঁচতে পারবে না। মরণটা অবশ্যই মরতে হবে। যখন আল্লাহ পাক ডাক দিবে সকলে, তখনই দুনিয়া ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য ভাই আমার, মৃত্যুর আগে যদি আমল ঠিক করতে পারি, ঈমান ঠিক করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালে আখিরাতের জগতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অপরন্ত শান্তির ব্যবস্থা রাখছে। মরণ তো মরতেই, মরণ থেকে বাঁচানোর কোনো পথ নাই। এত মরণের আগেই ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। ঈমান এবং আমল যদি ঠিক করতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের ঈমান আমলে সন্তুষ্ট হয়ে যান, দুনিয়াতেও শান্তি, পরকাল আখিরাতেও আমাদের শান্তি। আর যদি আল্লাহ সন্তুষ্ট না হয়, দুনিয়াতেও শান্তি নাই, পরকাল আখিরাতের জগতেও আমাদের কোনো শান্তি নাই। মরণের সময় কত কান্নাকাটি আমরা করি। আমাদের আত্মীয় স্বজন দুনিয়াতে বিদায় নেয়, আব্বা বিদায় নিছে, আম্মা বিদায় নিছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের বিদায়ের পরে আমরা কান্নাকাটি করছি, রোনাজারি করছি, আর্তনাদ করছি, কিন্তু কাউকে ফিরাই রাখতে পারি নাই, কাউকে ফিরাই রাখতে পারি। সবাই দুনিয়াতে চলে গেছে। যারা চলে গেছে তারা আর কোনোদিন আসে নাই, আর কোনোদিন ফিরে আসবেও না। আমার একদিন মৃত্যু যখন আসবে, আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি আর দুনিয়াতে ফিরে আর কোনোদিন আসবো না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আমরা যারা দুনিয়াতে আছি, আমরা যদি একটু চিন্তা করি আমার হায়াতের কতটুকুন সময় আর বাকি আছে, আর আমি কতদিন দুনিয়াতে বাঁচতে পারবো, আর কত অবহেলা করব, আর কত অবহেলা করবো, অলসতা আমি করবো। আজকে পড়বো নামাজ, আগামীকাল পড়বো, পরের দিন পড়বো, এর পরের দিন পড়বো, কিন্তু সময় তো তোমার চলে যাইতেছে। আজকে একটা দিন দুনিয়াতে তোমার শেষ হয়ে গেছে, তুমি কোনো আমল করো নাই। বুঝতে হবে দুনিয়াতে তোমার হাজার হাজার অংশের মধ্যে তোমার হায়াতের একটা অংশ চলে গেছে। শ্বাস প্রশ্বাস একবার নেয়া বাসাল্লাহ, এটা যদি তোমার জীবন থেকে চলে যায়, বুঝতে হবে কোটি কোটি শ্বাস প্রশ্বাস থেকে একটা শ্বাস প্রশ্বাস আমার জীবন থেকে শেষ হয়ে গেল। এই জন্য জীবন কিন্তু আমাদের শেষ হয়ে যাইতেছে, আমাদের হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে। আর সামনে কতদিন বাকি আছে আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। হায়াতের সময় আমাদের ফুরায় যাইতেছে, সবারই হায়াতের সময় ফুরায় যাইতেছে। এই মাহফিলের মধ্যে বহু মুরব্বী আজকে থেকে 10-15 বছর 20 বছর আগে মাহফিল আসলেই তারা মুরব্বীরা চতুর্পাশে বসে যেত, মাদ্রাসায় আসা যাওয়া করতো। তারা আজকে দুনিয়াতে নাই, কবরস্থানে শুয়ে আছে। আপনি আমাকে একদিন কবরস্থানে শুইতে হবে। এই জন্য দুনিয়াতে বিদায় নেওয়ার আগে, দুনিয়াতে থাকতে ঈমানের কাজ করতে হবে, আমলের কাজ করতে হবে। ঈমান এবং আমলের কাজ করলে দুনিয়াতেও শান্তি, পরকাল আখিরাতের জগতেও শান্তি। দুনিয়াতেও শান্তি, পরকাল আখিরাতের জগতেও শান্তি। আর অন্যথায় যদি ঈমানের কাজ না করি, আমলের কাজ না করি, নিজের মন গড়া জিন্দেগি করি, দুনিয়াতেও শান্তি নাই, পরকাল আখিরাতের জগতেও শান্তি নাই। এই জন্য বলা হয়েছে রুনে কি অক্ত যাব অক্ত জানে কে বাদ রুনে সে কুছ ফায়দা নেহি। মানুষ কান্নার সময় যখন কাঁদে না, কান্নার সময় ভার হয়ে গেলে কাঁদলেও কোনো লাভ হয় না। এই দুনিয়ার জিন্দেগিতে একটা মানুষ যখন আল্লাহর ভয়ে ভীত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। রোনে কে অক্ত যাব রুয়ানিহি, অক্ত জানে কে বাদ রুনে সে কুছ ফায়দা নেহি। বান্দারে কান্নার সময় যখন কাঁদবে না, কান্নার সময় পার হয়ে গেলে কাঁদলেও কোনো লাভ হবে না, কাঁদলেও কোনো ফায়দা হবে না। দুনিয়াতে আমরা আল্লাহর কাছে কাঁদি নাই, দুনিয়াতে বিদায় নেওয়ার পরে যদি আল্লাহর কাছে কান্না কাটা করি, আল্লাহর কাছে বলে হে মহান রব্বুল আলামিন, বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, তুমি জীবনের সব গুনাহ মাফ করে দাও, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আবার দুনিয়াতে ফাড়াও, কোনো দিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত প্রদান করব, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। সময় পার হয়ে গেছে, ওই সময় কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্যই দুনিয়াতে থাকতেই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। নামাজের জন্য আজান দিলে মসজিদে গিয়ে হাজির হইতে হবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, দুনিয়াতে শান্তি পাবো, পরকাল আখিরাতের জগতেও শান্তি পাবো। আমাদেরকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা রে, ও বান্দা তুমি নামাজ কেন পড়লে না, তে উত্তর কি দিবেন? অজুহাত দিবেন, দুনিয়াতে আমার অনেক কাজ আছিল, অনেক পেরেশানি আছিল, খেতে খামারের কাজ আছিল, দোকান ফাটের কাজ আছিল, চাকরি নকরির কাজ আছিল, কিভাবে নামাজ পড়ব? মেরি নামাজের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা রে তুমি কেন নামাজ পড়লে না? বান্দা উত্তরে বলবে, প্রভু হে, আমি কেমনে নামাজ পড়বো? আমি তো দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমি ছিলাম দেশের প্রেসিডেন্ট, আমি ছিলাম বাদশাহ, আমার অনেক কাজ ছিল, অনেক কর্ম ছিল, বিভিন্ন দেশে যাতায়াত করা লাগবে, বিভিন্ন দেশে যাইতে হয়েছে, আমি কিভাবে নামাজ পড়বো? নামাজ পড়ার সুযোগ তো আমার আর হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও রে ফেরেশতারা যাও, আমার সুলাইমান আলাইহিস সালামকে আমার দরবারে হাজির করো। সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? সারা দুনিয়ার বাদশা যিনি ছিলেন, তাকে আল্লাহর দরবারে হাজির করা। দুনিয়াতে তো আমরা, দুনিয়াতে প্রেসিডেন্ট বাদশা হয়তো একটা দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, জার্মান, এরকম একটা দেশের প্রেসিডেন্ট, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহী করার পরও কোনোদিন নামাজ ত্যাগ করে নাই। আল্লাহ পাক বলবে, বান্দা রে, আমার সুলাইমান কি তোমার সে বাদশা কম আছিল, ছোট আছিল না বড় আছিল? আর বান্দা, তুমি যে নামাজ পড়ো নাই, তোমার চেয়ে আমার বান্দা সুলাইমান আলাইহিস সালাম কি ছোট বাদশা ছিল না আরো বড় ছিল? আল্লাহর বান্দা বলবে, না প্রভু, আমি এত বড় বাদশা ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বাদশাহীর কারণে যদি আমার বান্দাকে আমার হুকুম নামাজ থেকে ফিরে রাখতো, তাইলে আমার সুলাইমান আলাইহিস সালামকে নামাজ থেকে ফিরে রাখতো। বান্দা রে, ও বান্দা, এটা তোর অলসতামি, এটা তোর দুর্বলতা। তো আমার বান্দা সুলাইমানকে যখন নামাজ থেকে ফিরাই রাখে নাই, বোঝা গেল বাদশা হওয়ার কারণে মানুষকে নামাজ থেকে ফিরাই রাখতে পারে না। যাও রে ফেরেশতারা যাও, তাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে আসো। তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহর আরেক বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা রে, ও বান্দা তুমি কেন নামাজ পড়লে না? বান্দা উত্তরে বলবে, প্রভু হে, আমি কেমনে নামাজ পড়বো? আমি তো অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি বেয়ারাম ছিলাম, অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। যেমন সামনে রোজার মাস আসতেছে, অনেকের গ্যাস্ট্রিক হয়ে যাবো, কালচার আলচার অনেক কিছু হয়ে যাবে। রোজা না রাখার জন্য যত অজুহাত আছে সব কারা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও রে ফেরেশতারা যাও, আমার আইয়ুব আলাইহিস সালামকে আমার দরবারে হাজির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে এত অসুস্থ করেছিলেন, এত রোগ দিয়েছিলেন, পৃথিবীতে এরকম কোন নজির আর নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মাথা থেকে পা পর্যন্ত কীড়া গ্রাস করে ফেলেছে, সারা শরীর জর্জরিত করে ফেলেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহর পবিত্র নাম নিতেছে, নামাজও ঠিকভাবে পড়তেছে, সব কাজই ঠিকভাবে করতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক লম্বা কিচ্ছা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর বান্দার সামনে হাজির করে বলবে, বান্দা রে, ও বান্দা, তুমি নামাজ পড়ছো না, তুমি অসুস্থ হওয়ার কারণে আমার আইয়ুব আলাইহিস সালাম কি তোমার চেয়ে অসুস্থ কম আছিল না বেশি আছিল? আল্লাহর বান্দা বলবে, না প্রভু, আমি এত বেশি অসুস্থ হই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, বান্দা অসুস্থ হওয়ার কারণে আমার হুকুম নামাজ থেকে তাদেরকে বিরায় রাখতো, তাইলে আমার আইয়ুব আলাইহিস সালামকে আমার মহান হুকুম নামাজ থেকে বিরায় রাখতো। এটা তোমার অলসতামি, এটা তোমার দুর্বলতা। যাও রে যাও রে ফেরেশতারা যাও, তাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে আসো।
তার নিয়ে জাহান্নামে ফেলাই দেওয়া হবে। অনুরূপভাবে আল্লাহর আরেক বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দি রে, ও বান্দি, তুমি কেন নামাজ পড়লি না? আল্লাহর বান্দি উত্তরে বলবে, প্রভু আমি কিভাবে নামাজ পড়বো? আমার স্বামী তো জালেম ছিল, অত্যাচারক ছিল, আমার উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এমন কোন অত্যাচার নাই যে আমার উপর করা হয় নাই। আমি অত্যাচার নির্যাতন ভোগ করতে যাইয়া আমি তো আর নামাজ পড়ার সুযোগ পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও রে ফেরেশতারা, যাও রে ফেরেশতারা, যাও আমার বিবি হাজেরাকে আমার দরবারে হাজির করো। হাজেরা কেন শুনেন? ফেরাউন এসেছে। ফেরাউন এমন কোন অত্যাচার আছে, নির্যাতন আছে যা করে নাই। এত কিছু করার পরেও সে আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর হুকুমকে সে ভুলে যায় না, সে আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করছে। আজকাল আমাদের দেশে আমাদের মেয়েরা যারা অজুহাত দেখায় যে আমার স্বামীর উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নামাজ পড়তে পারে না, তাদের জন্য এই কথাটা খুব জরুরিভাবে জানা দরকার যে ফেরাউনের স্ত্রী যারা এত অত্যাচার নির্যাতন নিপীড়ন ভোগ করার পরেও কোনোদিন আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহকে আল্লাহর হুকুম ভুলে যায় নাই, আল্লাহর হুকুম পালন করছে, রাসূলের পথ ধরে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরে বান্দি, আমার হাজেরা কি তোমার, আমার হাজেরার স্বামী কি তোমার স্বামীর চেয়ে বেশি জালেম ছিল না কম ছিল? না, আল্লাহ হাজেরার স্বামী বেশি জালেম ছিল। আল্লাহ পাক বলবেন, আরে বান্দি, স্বামী জালেম হওয়ার দ্বারা যদি আমার বান্দিদেরকে আমার হুকুম থেকে ফিরায় রাখতো, তাহলে আমার বান্দি হাজেরাকেও আমার হুকুম থেকে ফিরায় রাখতো। এটা তোমার অলসতামি, এটা তোমার দুর্বলতা। যাও রে ফেরেশতারা, যাও, তাকে নিয়ে জাহান্নামে ফেলে দিয়ে আসো। তাকে নিয়ে জাহান্নামে ফেলাই দেওয়া হবে, তাই জাহান্নামের মধ্যে তাকে ফেলাই দেওয়া হবে। এরকম ভাবে হাজারো মানুষ অজুহাত পেশ করবে, কোনো অজুহাতে আল্লাহর সামনে টিকবে না, আল্লাহর সামনে দাঁড়াবে না। আল্লাহর হুকুমে সে দুনিয়াতে আসছে, আবার আল্লাহর হুকুমে দুনিয়াতে যাইতে হবে। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুমে আমাদেরকে দুনিয়াতে যাইতে হবে। হায়াত মত রিজিক সবই আল্লাহর হাতে। আমরা কত অজুহাত দেখাই, নামাজ পড়ি না, রোজা রাখি না। এই জন্য ভাইরা আমার, মা বোনেরা আমার, আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু হায়াত দিছে, সেই হায়াতের মধ্যে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, দুনিয়াতে শান্তি, পরকালে আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শান্তির ব্যবস্থা রাখছে। এই জন্য আমাদের কি করতে হবে? কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাইতে হবে, নিজেরা আল্লাহর হুকুম পালন করতে হবে, রাসূলের পথ ধরে চলতে পারবে। এবং যারা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকেও আল্লাহর হুকুম মানার জন্য, রাসূলের পথ ধরে চলার জন্য তাদের কাছে দাওয়াত পৌঁছাইয়া দিতে হবে। আমার সন্তান নামাজ পড়ে না, আমি কিছু বলি না, কাজটা কি হইল? আমি নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, জোহর আসর মাগরিব সব পড়ি, আমার সন্তানকে আমি কিছু বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইয়া জবাবদিহি করতে হবে, বান্দারে, তুমি নামাজ পড়লে, তোমার সন্তান নামাজ পড়ে নাই, তুমি কিছু বলে নাই। তোমার সন্তানকে টাকা কামাই করার জন্য তাকিদ করতে পারলে, নামাজের জন্য তুমি তাকিদ করতে পারলে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মুরু সিবিয়ানাকুম ইজা বালাগা আশারা সিনিন ওয়াদরিবুহু ইজা বালাগা, মুরু সিবিয়ানাকুম ইজা বালাগা সাবা সিনিন, 7 বছর বয়স যখন হইব, তখন তুমি তোমার সন্তানের নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহু, তারে মাইরে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর হয়ে যায়।
আর নামাজের জন্য আমরা মারছি কয়জন আছি? নামাজের জন্য ফিরাইছি, নামাজ পড়ে না লেগে ফিরাইতেছি কয়জন আছি? বাড়িতে বাইরে করে দেয়, কাজের না বাড়িতে বাইরে করে দেয়, খাওয়ান বন্ধ করে লা, টেহা কামাই না করে, রুজি যদি না করে, কাজে যদি না যায়, কি বলেন ঠিক না বেটি? এরকম ভাবে আমরা দুনিয়ার কাজের জন্য যত তাকিদ করি সন্তানাদিদের, পরকালের কাজের জন্য ততটুকু তাকিদ আমরা কি করি? আর করি না যে এর জন্য আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হইব? অবশ্যই জবাবদিহি করতে হবে। একটু জিকির করি সকলে দূরে দূরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে তার ইচ্ছায় প্রেরণ করেছেন। আবার আল্লাহ পাকের ইচ্ছা যখন হবে আমাদেরকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। হায়াত, মত, রিজিক আমরা সকলেই জানি সব আল্লাহর হাতে। হায়াতও আল্লাহর হাতে, রিজিকও আল্লাহর হাতে, মৃত্যুও আল্লাহর হাতে। আমি চাইলেই মরতে পারবো না, চাইলেই বাঁচতে পারবো না। রিজিক আমি চাইলেই ভালো খাইতে পারবো না, আমি চাইলেই খারাপ খাইতে পারবো না। ভালো আছে রিজিকে, খারাপ খাম কেন? আল্লাহ রিজিকে রাখছে ভালো, ভালো খাইছে। রিজিকে রাখছে খারাপ, আমি ভালো কিভাবে খাম? মৃত্যু চাইলেই আমি মরতে পারবো না, চাইলেই আমি বাঁচতে পারবো না। যখন মৃত্যুর ডাক এসে যাবে তখন আর দুনিয়াতে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। এই জন্য আল্লাহর হুকুম মানাটা আমাদের জন্য খুব জরুরি। রাসূলের পথ ধরে চলাটা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর মতান্তরে কম বেশি যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য পাঠাইছে। আস্তে আস্তে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের বাণী নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে নাই, উলামায়ে কেরাম দুনিয়াতে আছে। উলামায়ে কেরাম আপনাদেরকে আমাদেরকে কোরআন এবং হাদিস পড়ে শোনাবেন, বুঝাবেন। তা যদি আমরা গ্রহণ করি, দুনিয়া তো আমাদের ফায়দা, পরকাল আখিরাতের জগৎ আমাদের লাভ। দুনিয়াতে শান্তি হবে, পরকাল আখিরাতের জগতেও আমাদের শান্তি আসবে। আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা আপনারা শুনেছেন হয়তো। ওনাকে ইমানের পরীক্ষা দিতে হয়েছিল।
অনেক আল্লাহকে মানত, রাসূলের পথ ধরে চলতো। এই জন্য ওই সময়কার বাদশা তাকে মারার জন্য কিছু সংখ্যক মানুষ দেয়া পাঠাইছে, কিছু সংখ্যক মানুষ দেয়া পাঠাইছে, কিন্তু সে তো মরে নাই। যারা তাকে মারার জন্য নিয়ে গিয়েছিল তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাহাড়ে নিয়ে গেছে, ওইখানে তারা পাহাড় থেকে ঘুরে মরে গেছে। বাদশা তো বিপদে ঘুরে গেছে, এখন কি করো? আরেক দল দিয়ে আসা